সাইবার জগতে জঙ্গিদের তৎপরতা থাকলেও দেশে জঙ্গি উত্থানের কোনো সুযোগ নেই বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। সকালে হোলি আর্টিজান হামলায় গুলশানে নিহতের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা। পুরনো ক্ষত সারিয়ে এখনও দাঁড়িয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের সেই ভবনটি ৮ বছর আগে নজিরবিহীন ওই জঙ্গি হামলায় নৃশংসভাবে হত্যা করা হয় ১৭ বিদেশি সহ ২২ জনকে। এদের মধ্যে ছিলেন ২ পুলিশ সদস্যও। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে সকালে গুলশানের ৭৯ নম্বর রোডের সেই বাড়িতে আসেন স্বজন ও বিভিন্ন দেশের কূটনীতিকেরা। নিহত ২ পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, সামাজিক মাধ্যমে জঙ্গিরা এখনও তৎপর। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ডিএমপি কমিশনারের দাবি, অন্য দেশের চাইতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। অনলাইনে উগ্রবাদী প্রচারের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিডিসি এবং অন্যান্য সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম। হলি আর্টিজানে হামলা ও হত্যার মামলায় ৭ জঙ্গির মৃত্যুদণ্ড হয়। উচ্চ আদালতে আপিলে তাদের আমৃত্যু কারাদণ্ড হয়। তবে পূর্ণ রায় প্রকাশ না হওয়ায় এর বিরুদ্ধে আপিল করতে পারছে না রাষ্ট্রপক্ষ। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।